ডাইনোসর আর ব্যাঙের বন্ধুত্ব। অনেক অনেক বছর আগে পৃথিবী ছিল এক অদ্ভুত জায়গা। তখন চারদিকে ঘুরে বেড়াত বিশাল বিশাল ডাইনোসর। তারা ছিল পৃথিবীর রাজা। আর সেই সময়েই এক ছোট্ট ব্যাঙ জন্ম নেয় এক ছোট নদীর ধারে। তার নাম ছিল টুংটুং। টুংটুং খুবই কৌতূহলী ও সাহসী ছিল, কিন্তু সবাই তাকে অবহেলা করত তার ছোট আকারের কারণে। একদিন টুংটুং নদীর ধারে খেলে বেড়াচ্ছিল, হঠাৎ সে শুনতে পায় একটা বিশাল শব্দ, ধাপ ধাপ উই। গাছপালা কাঁপছে, মাটি কাঁপছে। ভয় পেয়ে সে ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে। একটু পর সে দেখে সামনে এসে দাঁড়িয়েছে এক বিশাল ডাইনোসর। নাম তার ছিল টেরো। টেরো দেখতে ভয়ঙ্কর হলেও তার মনটা ছিল নরম। সে হাঁপাতে হাঁপাতে বসে পড়ে নদীর ধারে। টুংটুং সাহস করে তার সামনে গিয়ে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? টেরো একটু অবাক হলেও হেসে উত্তর দেয়, আমার পায়ে কাঁটা ঢুকেছে, হাঁটতে পারছি না ঘি। টুংটুং ভাবে, আমি যদি সাহায্য করি সে তো আমার বন্ধু হতে পারে। সে দেরি না করে ডাইনোসরের বিশাল পায়ের দিকে লাফিয়ে যায় আর সাবধানে কাঁটা টেনে বের করে। টেরো ব্যথায় একটু চিৎকার করলেও ধীরে ধীরে স্বস্তি পায়। টেরো খুশি হয়ে বলে, তুমি এত ছোট, তবু এত সাহসী। তুমি আমার বন্ধু হতে চাও? টুংটুং আনন্দে লাফিয়ে ওঠে। সেদিন থেকেই টেরো আর টুংটুং হয়ে যায় অদ্ভুত এক জুটি, এক বিশাল ডাইনোসর আর এক ছোট্ট ব্যাঙের বন্ধুত্ব। তারা একসাথে ঘুরে বেড়াত, খেলত, নদীতে সাঁতার কাটত। টেরো পাহারা দিত কেউ টুংটুংকে কষ্ট না দিতে পারে। আর টুংটুং গাইত মজার গান, টেরোর মন ভালো করত। একদিন ভয়ঙ্কর এক আগুনমুখ পাহাড়, ভলকানো, জেগে উঠল। চারদিকে আগুন আর ধোঁয়া। সব প্রাণী পালাতে লাগল। কিন্তু টেরো আটকে গেল জ্বালামুখের ধারে। টুংটুং ঝুঁকি নিয়ে তার মাথায় উঠে চিৎকার করে সবাইকে ডাকে। অন্য ডাইনোসররা এসে টেরোকে টেনে নিয়ে যায়। সবাই দেখে এই ছোট ডাইনোসর আর ব্যাঙের বিশাল ডাইনোসর বেঁচে গেছে। অনেক অনেক বছর আগে এরপর থেকে কেউ আর টুংটুংকে অবহেলা করত না। তখন চারদিকে ঘুরে বেড়াত বিশাল বিশাল বন্ধু হতে আকার বড় হওয়া লাগে না, তারা ছিল পৃথিবীর বড় হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর সেই সময়েই এক ছোট্ট ব্যাঙ জন্ম নেয় এক ছোট নদীর ধারে। তার নাম ছিল টুংটুং। টুংটুং খুবই কৌতূহলী ও সাহসী ছিল, কিন্তু সবাই তাকে অবহেলা করত তার ছোট আকারের কারণে। একদিন টুংটুং নদীর ধারে খেলে বেড়াচ্ছিল, হঠাৎ সে শুনতে পায় একটা বিশাল শব্দ, ধাপ ধাপ উই। গাছপালা কাঁপছে, মাটি কাঁপছে। ভয় পেয়ে সে ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে। একটু পর সে দেখে সামনে এসে দাঁড়িয়েছে এক বিশাল ডাইনোসর। নাম তার ছিল টেরো। টেরো দেখতে ভয়ঙ্কর হলেও তার মনটা ছিল নরম। সে হাঁপাতে হাঁপাতে বসে পড়ে নদীর ধারে। টুংটুং সাহস করে তার সামনে গিয়ে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? টেরো একটু অবাক হলেও হেসে উত্তর দেয়, আমার পায়ে কাঁটা ঢুকেছে, হাঁটতে পারছি না ঘি। টুংটুং ভাবে, আমি যদি সাহায্য করি সে তো আমার বন্ধু হতে পারে। সে দেরি না করে ডাইনোসরের বিশাল পায়ের দিকে লাফিয়ে যায় আর সাবধানে কাঁটা টেনে বের করে। টেরো ব্যথায় একটু চিৎকার করলেও ধীরে ধীরে স্বস্তি পায়। টেরো খুশি হয়ে বলে, তুমি এত ছোট, তবু এত সাহসী। তুমি আমার বন্ধু হতে চাও? টুংটুং আনন্দে লাফিয়ে ওঠে। সেদিন থেকেই টেরো আর টুংটুং হয়ে যায় অদ্ভুত এক জুটি, এক বিশাল ডাইনোসর আর এক ছোট্ট ব্যাঙের বন্ধুত্ব। তারা একসাথে ঘুরে বেড়াত, খেলত, নদীতে সাঁতার কাটত। টেরো পাহারা দিত কেউ টুংটুংকে কষ্ট না দিতে পারে। আর টুংটুং গাইত মজার গান, টেরোর মন ভালো করত। একদিন ভয়ঙ্কর এক আগুনমুখ পাহাড়, ভলকানো, জেগে উঠল। চারদিকে আগুন আর ধোঁয়া। সব প্রাণী পালাতে লাগল। কিন্তু টেরো আটকে গেল জ্বালামুখের ধারে। টুংটুং ঝুঁকি নিয়ে তার মাথায় উঠে চিৎকার করে সবাইকে ডাকে। অন্য ডাইনোসররা এসে টেরোকে ডাইনোসর আর ব্যাঙের বন্ধুত্ব। সবাই দেখে অনেক অনেক বছর আগে আজ পৃথিবী ছিল এক ডাইনোসর বেঁচে গেছে। তখন চারদিকে কেউ আর টুংটুংকে অবহেলা করত না। তারা ছিল পৃথিবীর রাজা, বন্ধু হতে আকার বড় হওয়া লাগে না, এক ছোট্ট ব্যাঙ জন্ম নেয় এক ছোট নদীর ধারে। তার নাম ছিল টুংটুং। টুংটুং খুবই কৌতূহলী ও সাহসী ছিল, কিন্তু সবাই তাকে অবহেলা করত তার ছোট আকারের কারণে। একদিন টুংটুং নদীর ধারে খেলে বেড়াচ্ছিল, হঠাৎ সে শুনতে পায় একটা বিশাল শব্দ, ধাপ ধাপ উই। গাছপালা কাঁপছে, মাটি কাঁপছে। ভয় পেয়ে সে ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে। একটু পর সে দেখে সামনে এসে দাঁড়িয়েছে এক বিশাল ডাইনোসর। নাম তার ছিল টেরো। টেরো দেখতে ভয়ঙ্কর হলেও তার মনটা ছিল নরম। সে হাঁপাতে হাঁপাতে বসে পড়ে নদীর ধারে। টুংটুং সাহস করে তার সামনে গিয়ে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? টেরো একটু অবাক হলেও হেসে উত্তর দেয়, আমার পায়ে কাঁটা ঢুকেছে, হাঁটতে পারছি না ঘি।
টুংটুং ভাবে, আমি যদি সাহায্য করি সে তো আমার বন্ধু হতে পারে। সে দেরি না করে ডাইনোসরের বিশাল পায়ের দিকে লাফিয়ে যায় আর সাবধানে কাঁটা টেনে বের করে। টেরো ব্যথায় একটু চিৎকার করলেও ধীরে ধীরে স্বস্তি পায়। টেরো খুশি হয়ে বলে, তুমি এত ছোট, তবু এত সাহসী। তুমি আমার বন্ধু হতে চাও? টুংটুং আনন্দে লাফিয়ে ওঠে। সেদিন থেকেই টেরো আর টুংটুং হয়ে যায় অদ্ভুত এক জুটি, এক বিশাল ডাইনোসর আর এক ছোট্ট ব্যাঙের বন্ধুত্ব। তারা একসাথে ঘুরে বেড়াত, খেলত, নদীতে সাঁতার কাটত। টেরো পাহারা দিত কেউ টুংটুংকে কষ্ট না দিতে পারে। আর টুংটুং গাইত মজার গান, টেরোর মন ভালো করত। একদিন ভয়ঙ্কর এক আগুনমুখ পাহাড় ভলকানো জেগে উঠল। চারদিকে আগুন আর ধোঁয়া। সব প্রাণী পালাতে লাগল। কিন্তু টেরো আটকে গেল জ্বালামুখের ধারে। টুংটুং ঝুঁকি নিয়ে তার মাথায় উঠে চিৎকার করে সবাইকে ডাকে। ডাইনোসর আর ব্যাঙের অন্য ডাইনোসররা এসে টেরোকে টেনে নিয়ে যায়। অনেক বছর আগে পৃথিবী ছিল সবাই দেখে এই ছোট ব্যাঙটার ডাকে আজ এক বিশাল ডাইনোসর ঘুরে বেড়াত, বিশাল বিশাল ডাইনোসর। এরপর থেকে কেউ আর টুংটুংকে অবহেলা করত না। আর সেই সময় প্রমাণ করে দিয়েছিল জন্ম নিয়ে এক হতে আকার বড় হওয়া লাগে না, হৃদয়টা বড় হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। টুংটুং খুবই কৌতূহলী ও সাহসী ছিল, কিন্তু সবাই তাকে অবহেলা করত তার ছোট আকারের কারণে। একদিন টুংটুং নদীর ধারে খেলে বেড়াচ্ছিল, হঠাৎ সে শুনতে পায় একটা বিশাল শব্দ, ধাপ ধাপ উই। গাছপালা কাঁপছে, মাটি কাঁপছে। ভয় পেয়ে সে ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে। একটু পর সে দেখে সামনে এসে দাঁড়িয়েছে এক বিশাল ডাইনোসর। নাম তার ছিল টেরো। টেরো দেখতে ভয়ঙ্কর হলেও তার মনটা ছিল নরম। সে হাঁপাতে হাঁপাতে বসে পড়ে নদীর ধারে। টুংটুং সাহস করে তার সামনে গিয়ে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? টেরো একটু অবাক হলেও হেসে উত্তর দেয়, আমার পায়ে কাঁটা ঢুকেছে, হাঁটতে পারছি না গি। টুংটুং ভাবে, আমি যদি সাহায্য করি সে তো আমার বন্ধু হতে পারে। সে দেরি না করে ডাইনোসরের বিশাল পায়ের দিকে লাফিয়ে যায় আর সাবধানে কাঁটা টেনে বের করে। টেরো ব্যথায় একটু চিৎকার করলেও ধীরে ধীরে স্বস্তি পায়। টেরো খুশি হয়ে বলে, তুমি এত ছোট, তবু এত সাহসী। তুমি আমার বন্ধু হতে চাও? টুংটুং আনন্দে লাফিয়ে ওঠে। সেদিন থেকেই টেরো আর টুংটুং হয়ে যায় অদ্ভুত এক জুটি, এক বিশাল ডাইনোসর আর এক ছোট্ট ব্যাঙের বন্ধুত্ব। তারা একসাথে ঘুরে বেড়াত, খেলত, নদীতে সাঁতার কাটত। টেরো পাহারা দিত কেউ টুংটুংকে কষ্ট না দিতে পারে। আর টুংটুং গাইত মজার গান, টেরোর মন ভালো করত। একদিন ভয়ঙ্কর এক আগুনমুখ পাহাড় ভলকানো জেগে উঠল। চারদিকে আগুন আর ধোঁয়া। সব প্রাণী পালাতে লাগল। কিন্তু টেরো আটকে গেল জ্বালামুখের ধারে। টুংটুং ঝুঁকি নিয়ে তার মাথায় উঠে চিৎকার করে সবাইকে ডাকে। অন্য ডাইনোসররা এসে টেরোকে টেনে নিয়ে যায়। সবাই দেখে এই ছোট ব্যাঙটার ডাকে আজ এক বিশাল ডাইনোসর বেঁচে গেছে। এরপর থেকে কেউ আর টুংটুংকে অবহেলা করত না। ডাইনোসর আর ব্যাঙের বন্ধু টুংটুং প্রমাণ করে দিয়েছিল অনেক বছর আগে আকার বড় হওয়া লাগে না, অদ্ভুত হৃদয়টা বড় হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তখন চারদিকে ঘুরে বেড়াত বিশাল বিশাল ডাইনোসর। তারা ছিল পৃথিবীর রাজা। আর সেই সময়েই এক ছোট্ট ব্যাঙ জন্ম নেয় এক ছোট নদীর ধারে। তার নাম ছিল টুংটুং। টুংটুং খুবই কৌতূহলী ও সাহসী ছিল, কিন্তু সবাই তাকে অবহেলা করত তার ছোট আকারের কারণে। একদিন টুংটুং নদীর ধারে খেলে বেড়াচ্ছিল, হঠাৎ সে শুনতে পায় একটা বিশাল শব্দ, ধাপ ধাপ উই। গাছপালা কাঁপছে, মাটি কাঁপছে। ভয় পেয়ে সে ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে। একটু পর সে দেখে সামনে এসে দাঁড়িয়েছে এক বিশাল ডাইনোসর। নাম তার ছিল টেরো। টেরো দেখতে ভয়ঙ্কর হলেও তার মনটা ছিল নরম। সে হাঁপাতে হাঁপাতে বসে পড়ে নদীর ধারে। টুংটুং সাহস করে তার সামনে গিয়ে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? টেরো একটু অবাক হলেও হেসে উত্তর দেয়, আমার পায়ে কাঁটা ঢুকেছে, হাঁটতে পারছি না গি। টুংটুং ভাবে, আমি যদি সাহায্য করি সে তো আমার বন্ধু হতে পারে। সে দেরি না করে ডাইনোসরের বিশাল পায়ের দিকে লাফিয়ে যায় আর সাবধানে কাঁটা টেনে বের করে। টেরো ব্যথায় একটু চিৎকার করলেও ধীরে ধীরে স্বস্তি পায়। টেরো খুশি হয়ে বলে, তুমি এত ছোট, তবু এত সাহসী। তুমি আমার বন্ধু হতে চাও? টুংটুং আনন্দে লাফিয়ে ওঠে। সেদিন থেকেই টেরো আর টুংটুং হয়ে যায় অদ্ভুত এক জুটি, এক বিশাল ডাইনোসর আর এক ছোট্ট ব্যাঙের বন্ধুত্ব। তারা একসাথে ঘুরে বেড়াত, খেলত, নদীতে সাঁতার কাটত। টেরো পাহারা দিত কেউ টুংটুংকে কষ্ট না দিতে পারে। আর টুংটুং গাইত মজার গান, টেরোর মন ভালো করত। একদিন ভয়ঙ্কর এক আগুনমুখ পাহাড় ভলকানো জেগে উঠল। চারদিকে আগুন আর ধোঁয়া। সব প্রাণী পালাতে লাগল। কিন্তু টেরো আটকে গেল জ্বালামুখের ধারে। টুংটুং ঝুঁকি নিয়ে তার মাথায় উঠে চিৎকার করে সবাইকে ডাকে। অন্য ডাইনোসররা এসে টেরোকে টেনে নিয়ে যায়।
সবাই দেখে এই ছোট ডাইনোসর আর ব্যাঙের ব্যাঙের আজ বন্ধুত্ব। এক বিশাল ডাইনোসর বেঁচে অনেক গেছে। অনেক বছর আগে পৃথিবী এরপর ছিল থেকে এক কেউ অদ্ভুত আর জায়গা। টুনটুনকে অবহেলা করত না। তখন চারদিকে ঘুরে বেড়াত টুনটুন বিশাল প্রমাণ করে বিশাল দিয়েছিল ডাইনোসর। বন্ধু হতে আকার বড় তারা হওয়া ছিল লাগে না, পৃথিবীর রাজা। হৃদয়টা বড় হওয়াই সবচেয়ে আর গুরুত্বপূর্ণ। সেই সময়েই এক ছোট্ট ব্যাঙ জন্ম নেয় এক ছোট নদীর ধারে। তার নাম ছিল টুংটুং। টুংটুং খুবই কৌতূহলী ও সাহসী ছিল, কিন্তু সবাই তাকে অবহেলা করত তার ছোট আকারের কারণে। একদিন টুংটুং নদীর ধারে খেলে বেড়াচ্ছিল, হঠাৎ সে শুনতে পায় একটা বিশাল শব্দ, ধাপ ধাপ উই। গাছপালা কাঁপছে, মাটি কাঁপছে। ভয় পেয়ে সে ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে। একটু পর সে দেখে সামনে এসে দাঁড়িয়েছে এক বিশাল ডাইনোসর। নাম তার ছিল টেরো। টেরো দেখতে ভয়ঙ্কর হলেও তার মনটা ছিল নরম। সে হাঁপাতে হাঁপাতে বসে পড়ে নদীর ধারে। টুংটুং সাহস করে তার সামনে গিয়ে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? টেরো একটু অবাক হলেও হেসে উত্তর দেয়, আমার পায়ে কাঁটা ঢুকেছে, হাঁটতে পারছি না ঘি। টুংটুং ভাবে, আমি যদি সাহায্য করি সে তো আমার বন্ধু হতে পারে। সে দেরি না করে ডাইনোসরের বিশাল পায়ের দিকে লাফিয়ে যায় আর সাবধানে কাঁটা টেনে বের করে। টেরো ব্যথায় একটু চিৎকার করলেও ধীরে ধীরে স্বস্তি পায়। টেরো খুশি হয়ে বলে, তুমি এত ছোট, তবু এত সাহসী। তুমি আমার বন্ধু হতে চাও? টুংটুং আনন্দে লাফিয়ে ওঠে। সেদিন থেকেই টেরো আর টুংটুং হয়ে যায় অদ্ভুত এক জুটি, এক বিশাল ডাইনোসর আর এক ছোট্ট ব্যাঙের বন্ধুত্ব। তারা একসাথে ঘুরে বেড়াত, খেলত, নদীতে সাঁতার কাটত। টেরো পাহারা দিত কেউ টুংটুংকে কষ্ট না দিতে পারে। আর টুংটুং গাইত মজার গান, টেরোর মন ভালো করত। একদিন ভয়ঙ্কর এক আগুনমুখো পাহাড়, ভলকানো, জেগে উঠল। চারদিকে আগুন আর ধোঁয়া। সব প্রাণী পালাতে লাগল। কিন্তু টেরো আটকে গেল জ্বালামুখের ধারে। টুংটুং ঝুঁকি নিয়ে তার মাথায় উঠে চিৎকার করে সবাইকে ডাকে। ডাইনোসর আর ব্যাঙের অন্য ডাইনোসররা এসে টেরোকে টেনে নিয়ে যায়। অনেক বছর আগে পৃথিবী ছিল সবাই দেখে এই ছোট ব্যাঙটার ডাকে আজ এক চারদিকে ঘুরে বেড়াত বিশাল বিশাল ডাইনোসর। এরপর থেকে কেউ আর টুংটুংকে অবহেলা করত না। আর সেই সময় প্রমাণ করে দিয়েছিল জন্ম নিয়ে এক হতে আকার বড় হওয়া লাগে না, হৃদয়টা বড় হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। টুংটুং খুবই কৌতূহলী ও সাহসী ছিল, কিন্তু সবাই তাকে অবহেলা করত তার ছোট আকারের কারণে। একদিন টুংটুং নদীর ধারে খেলে বেড়াচ্ছিল, হঠাৎ সে শুনতে পায় একটা বিশাল শব্দ, ধাপ ধাপ উই। গাছপালা কাঁপছে, মাটি কাঁপছে। ভয় পেয়ে সে ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে। একটু পর সে দেখে সামনে এসে দাঁড়িয়েছে এক বিশাল ডাইনোসর। নাম তার ছিল টেরো। টেরো দেখতে ভয়ঙ্কর হলেও তার মনটা ছিল নরম। সে হাঁপাতে হাঁপাতে বসে পড়ে নদীর ধারে। টুংটুং সাহস করে তার সামনে গিয়ে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? টেরো একটু অবাক হলেও হেসে উত্তর দেয়, আমার পায়ে কাঁটা ঢুকেছে, হাঁটতে পারছি না ঘি। টুংটুং ভাবে, আমি যদি সাহায্য করি সে তো আমার বন্ধু হতে পারে। সে দেরি না করে ডাইনোসরের বিশাল পায়ের দিকে লাফিয়ে যায় আর সাবধানে কাঁটা টেনে বের করে। টেরো ব্যথায় একটু চিৎকার করলেও ধীরে ধীরে স্বস্তি পায়। টেরো খুশি হয়ে বলে, তুমি এত ছোট, তবু এত সাহসী। তুমি আমার বন্ধু হতে চাও? টুংটুং আনন্দে লাফিয়ে ওঠে। সেদিন থেকেই টেরো আর টুংটুং হয়ে যায় অদ্ভুত এক জুটি, এক বিশাল ডাইনোসর আর এক ছোট্ট ব্যাঙের বন্ধুত্ব। তারা একসাথে ঘুরে বেড়াত, খেলত, নদীতে সাঁতার কাটত। টেরো পাহারা দিত কেউ টুংটুংকে কষ্ট না দিতে পারে। আর টুংটুং গাইত মজার গান, টেরোর মন ভালো করত। একদিন ভয়ঙ্কর এক আগুনমুখো পাহাড়, ভলকানো, জেগে উঠল। চারদিকে আগুন আর ধোঁয়া। সব প্রাণী পালাতে লাগল। কিন্তু টেরো আটকে গেল জ্বালামুখের ধারে। টুংটুং ঝুঁকি নিয়ে তার ডাইনোসর আর ব্যাঙের করে সবাইকে ডাকে। অনেক অনেক ডাইনোসররা এসে টেরোকে টেনে নিয়ে যায়। সবাই দেখে এই ঘুরে বেড়াত বিশাল ডাইনোসর বেঁচে গেছে। তারা ছিল পৃথিবীর রাজা। এরপর থেকে কেউ আর টুংটুংকে অবহেলা করত না। ছোট্ট ব্যাঙ জন্ম নেয় এক ছোট্ট নদীর প্রমাণ করে দিয়েছিল বন্ধু হতে আকার বড় হওয়া লাগে না, হৃদয়টা বড় হওয়াই কৌতূহলী ও সাহসী ছিল, কিন্তু সবাই তাকে অবহেলা করত তার ছোট আকারের কারণে। একদিন টুংটুং নদীর ধারে খেলে বেড়াচ্ছিল, হঠাৎ সে শুনতে পায় একটা বিশাল শব্দ, ধাপ ধাপ উই। গাছপালা কাঁপছে, মাটি কাঁপছে। ভয় পেয়ে সে ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে। একটু পর সে দেখে সামনে এসে দাঁড়িয়েছে এক বিশাল ডাইনোসর। নাম তার ছিল টেরো। টেরো দেখতে ভয়ঙ্কর হলেও তার মনটা ছিল নরম। সে হাঁপাতে হাঁপাতে বসে পড়ে নদীর ধারে। টুংটুং সাহস করে তার সামনে গিয়ে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? টেরো একটু অবাক হলেও হেসে উত্তর দেয়, আমার পায়ে কাঁটা ঢুকেছে, হাঁটতে পারছি না ঘি। টুংটুং ভাবে, আমি যদি সাহায্য করি সে তো আমার বন্ধু হতে পারে। সে দেরি না করে ডাইনোসরের বিশাল পায়ের দিকে লাফিয়ে যায় আর সাবধানে কাঁটা টেনে বের করে।
টেরো ব্যথায় একটু চিৎকার করলেও ধীরে ধীরে স্বস্তি পায়। টেরো খুশি হয়ে বলে, তুমি এত ছোট, তবু এত সাহসী। তুমি আমার বন্ধু হতে চাও। টুংটুং আনন্দে লাফিয়ে ওঠে। সেদিন থেকেই টেরো আর টুংটুং হয়ে যায় অদ্ভুত এক জুটি, এক বিশাল ডাইনোসর আর এক ছোট্ট ব্যাঙের বন্ধুত্ব। তারা একসাথে ঘুরে বেড়াত, খেলত, নদীতে সাঁতার কাটত। টেরো পাহারা দিত, কেউ টুংটুংকে কষ্ট না দিতে পারে। আর টুংটুং গাইত মজার গান, টেরোর মন ভালো করত। একদিন ভয়ঙ্কর এক আগুনমুখো পাহাড়, ভলকানো, জেগে উঠল। চারদিকে আগুন আর ধোঁয়া। সব প্রাণী পালাতে লাগল। কিন্তু টেরো আটকে গেল জ্বালামুখের ধারে। টুংটুং ঝুঁকি নিয়ে তার মাথায় উঠে চিৎকার করে সবাইকে ডাকে। অন্য ডাইনোসররা এসে টেরোকে টেনে নিয়ে যায়। সবাই দেখে এই ছোট ব্যাঙটার ডাকে আজ এক বিশাল ডাইনোসর বেঁচে গেছে। এরপর থেকে কেউ আর টুংটুংকে অবহেলা করত না। টুংটুং প্রমাণ করে দিয়েছিল, বন্ধু হতে আকার বড় হওয়া লাগে না, হৃদয়টা বড় হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।